This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এই মুহূর্তে বড় খবর, আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 2-1 গোলে জয়। লিগ পর্যায়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান। লিগ পর্যায়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান এবং 22 ম্যাচে মোহনবাগানের পয়েন্ট 48। খুব স্বাভাবিকভাবেই মোহনবাগান শিবিরে উচ্ছ্বাস। আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান এবং তাই নিয়ে নিঃসন্দেহে বড় সড় সাফল্য। আর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুন শিবিরের লক্ষ্য ছিল এই ম্যাচ এবং তারপরে মুম্বাই ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে প্রথমবারে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়া এবং তাতে সফল তারা। এবং আপনারা জানেন যে দলের প্রধান কোচ অ্যান্তোনিও লোপেস হাওয়াস এখনও পুরোপুরি সুস্থ নন। সেক্ষেত্রে সেই জায়গা দাঁড়িয়ে একটা টানাপোড়েন ছিল, একটা চাপানোতর ছিল, দর্শকদের মধ্যে টেনশন ছিল, সমর্থকদের মধ্যে। কিন্তু সবুজ মেরুনের সামনে আরো একটা তথ্য দিয়ে রাখবো, নববর্ষের দিন বার পুজোর একটা প্রচলন আছে, কিন্তু এই দিন মোহনবাগানের তরফ থেকে বল পুজো করা হয়েছিল যাতে গোল হয়, এটাই মূলত লক্ষ্য। আর সেই লক্ষ্য মনে হয় সেই সাফল্যেই সামনে এলো। সাফল্য এলো বলতে চাইছে মুম্বাই এফসির বিরুদ্ধে জিতলো মোহনবাগান এবং পয়েন্টের বিচারে আইএসএল লিগ শিল্ড মোহনবাগান। আমরা আরো আপডেট নেব আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। দেবাঞ্জন থাকবেন আমাদের সঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে আত্রেই একটা বড় সড় সাফল্য, যেখানে মানে মোহনবাগান সমর্থকরাও মুখিয়েছিলেন যে আর একটা এইরকম জয় তাদের ঘরে আসুক। ফলে খুব স্বাভাবিকভাবেই মোহনবাগান সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবিটা কিন্তু তুঙ্গে। আমরা দেবাঞ্জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। ঠিক কি আপডেট রয়েছে এখন, মোহনবাগান সমর্থকদের মুড কিরকম, আর একটু অঙ্কটাও বুঝে নেব দেবাঞ্জনের কাছ থেকে। দেবাঞ্জন, দেখো এখনো সমর্থকেরা সেই মৌতাত নিতে মানে স্টেডিয়ামের ভিতরে যে প্রথমবার বাংলার প্রথম দল হিসেবে আইএসএল এ লিগ শিল্ড জয়, যে লিগ শিল্ড জয় মোহনবাগান নয় মুম্বাইয়ের একচেটিয়া ছিল। এবং আজকের ম্যাচ ড্র হলে তাহলে কিন্তু মোহনবাগানের কাছে আর শেষ আছে হাসা হতো না। মোহনবাগান সমর্থকেরা তারা এখন বেরোচ্ছে, তো আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এদিকে আসতে, দলে দলে বেরোচ্ছেন মোহনবাগান। ভাবতে পারছি না লিগ শিল্ড এই প্রথমবার হলো, আমরা ভাবতে পারছি না। এই জন্য বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ আমরা চেষ্টা করব আরো ভালো খেলতে, আরো ভালো জায়গায় থাকতে। তবে দুটো ফরওয়ার্ডকে সরাতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ধীরে ধীরে সমর্থকেরা সরাসরি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সুজিত বাবু আমাদের। দেখুন, মোহনবাগান সম্পর্কে আমি বলি, মোহনবাগান টিম প্রথম থেকেই খুব ভালো খেলছে। শেষ ম্যাচটাও মুম্বাই সিটিকে হারিয়েছে। একবারে প্রশংসা আর এক গাল হাসি। সুজিত বসু, মন্ত্রী সুজিত বসু খেলা দেখতে গিয়ে খুশি, খুব স্বাভাবিক সমর্থক তিনি। এবং বাংলার একটা দল এই প্রথমবার আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। 22 ম্যাচে 48 পয়েন্ট, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 2-1 গোলে জয় মোহনবাগানের। আর মোহনবাগানের এই জয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ আগামীতেও হতে থাকবে, কারণ তার মধ্যেও কিছু কিছু পয়েন্ট থাকছে যেগুলো মনে করছেন মোহনবাগানের সমর্থকরা যে একটু বদল করার প্রয়োজন রয়েছে। কিন্তু এই জয়, উচ্ছ্বাস, এটাই এখন সবার চোখে ধরা পড়ছে আর সবাই আপ্লুত, খুশিতে উচ্ছ্বাসে ভরে উঠেছে স্টেডিয়াম এবং স্টেডিয়ামের বাইরেও। রাত্রেই অনেকগুলো ফ্যাক্টর উঠে আসছে, অনেকগুলো এক্সপেকটেশনস বাড়ছে। কারণ এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছিল, এটা তো বটেই যে যদি শিল্ড মোহনবাগান জেতার ফলে একেবারে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে তারা। এক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু আত্রেই খেলে থাকেন যে রোনাল্ডো বা নেইমাররা খেলে থাকেন। সেক্ষেত্রে এরকমও শোনা যাচ্ছিল যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি তাহলে কলকাতায় আসবেন। এইটা যদি হয় তাহলে কিন্তু এটা একটা উপরি পাওনা হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এক্ষেত্রে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন বলা ভালো। এটা একটা অন্য রকম ইতিহাস, অন্য রকম উন্মাদনা, যেটা আরো বড় উন্মাদনার দিকে, আরো বড় সাফল্যের দিকে এগিয়ে দিল মোহনবাগানকে। কেউ দিতে পারবে না, টেবিলে 6 নম্বর দল তো নয়। আমাদের সঙ্গে রয়েছেন অর্ক, আমাদের প্রতিনিধি। অর্ক, ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে। তো এই লিগ শিল্ড জয়, খেতাব জয় করা মোহনবাগানের, এটা বাংলার জন্য বাংলার ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
সাপমুক্তি ঘটলো। মোহনবাগান বহুদিন ধরেই কিন্তু বারবার লিগ শিল্ড খেতাব জয়ের একদম দোরগোড়ায় এসে ফিরে যাচ্ছিল। মুম্বাই সিটি এফসি কিন্তু বারবার বাজিমাত করছিল এবং এই সিজনেও দেখা গেছে যে আজকের ম্যাচটা এমন জায়গায় দাঁড়িয়েছিল ম্যাচ শুরুর আগে যে মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে গেলে, লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতে গেলে ম্যাচটা জিততেই হতো, উল্টো দিকে মুম্বাই ড্র করলেই হতো। সেই টান টান ম্যাচ আজকে হয়েছে, একদম পয়সা উসুল ম্যাচ বলা যেতে পারে। এবং যেভাবে মুম্বাই শেষ 10 মিনিটে খেলাটা ঘুরে গেল 2-0 গোলে মোহনবাগান এগিয়ে যাওয়ার পরে, মোহনবাগানে একজনের রেড কার্ড দেখা ব্রেন্ডন হ্যামিল, সেখান থেকে একটা গোল শোধ করা মুম্বাইয়ে চূড়ান্ত টেনশনের ম্যাচ ছিল। মাঠে উপস্থিত ছিলেন আইপিএল এর লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল এবং আরো বেশ কয়েকজন ক্রিকেটার লখনৌ দলের, কারণ আমরা জানি সঞ্জীব গোয়েঙ্কা তিনি লখনৌ সুপার জায়ান্টসের কর্ণধার, তিনি কয়েকজনকে নিয়েছিলেন এবং প্রচুর দর্শক, মাঠ ভর্তি দর্শক, যেটা অফিসিয়াল হিসেব পাওয়া যাচ্ছে 62,000 দর্শক আজকে মাঠে ছিলেন। এবং একেবারে সকলের জন্য পয়সা ওষুধ। আজকের রাত সবুজ মেরুন রাত, আজকের রাত মোহন সমর্থকদের রাত এবং প্রথমবার বাংলার কোন ক্লাব এই আইএসএল এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো। এবং মোহনবাগানের যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে, যেটা না বললেই নয়, যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাবে মোহনবাগান এবার, যেটা এখনো পর্যন্ত কোনো বাংলা ক্লাব যেতে পারেনি। ফলে অত্যন্ত বড় অ্যাচিভমেন্ট। অবশ্যই করে মোহনবাগান এরপরেও চেষ্টা করবে প্লে অফ জিতে আইএসএল ট্রফিটাও জেতার, কিন্তু লিগ শিল্ড চ্যাম্পিয়নশিপটা কিন্তু অনেক বড়, অনেকটা বেশি ইম্পর্টেন্ট। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য, চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য এই লিগ শিল্ডটাই জিততে হয়, না হলে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে না। এক্ষেত্রে যেটা একটু আগেই আমরা আলোচনা করছিলাম, এই যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলার যোগ্যতা অর্জন করা গেল মোহনবাগানের তরফে, এই লিগে তো আন্তর্জাতিক স্তরের প্লেয়াররা খেলে, রোনাল্ডো থেকে শুরু করে অনেক প্লেয়ারদের খেলার বিষয় থাকে। ফলে আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক মানের একটা খেলা মোহনবাগানের সামনে দেখানোর সুযোগ থাকলো। একেবারেই তাই, একেবারে এশিয়ার সবকটি দেশের সব থেকে ভালো ক্লাবগুলি এই টুর্নামেন্টটি খেলে এবং এটা একেবারেই, আমরা জানি, আমরা অনেকেই কলকাতা ফুটবল প্রেমীরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সাথে পরিচিত, আমরা যেখানে সমস্ত বড় বড় ক্লাবসরা খেলে। এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগও কিন্তু এশিয়ার সমস্ত দেশের সমস্ত চ্যাম্পিয়ন ক্লাবগুলো খেলবে এবং তাদের মধ্যে কলকাতার মোহনবাগান সুপার জায়ান্ট অন্যতম একটি ক্লাব হলো। এবং হতেই পারে, আমরা এখনো জানি না এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কি শিডিউল হবে, কি গ্রুপ বিন্যাস কিরকম হবে, সব্যসাচী আমরা এখনো সেটা জানি না, কিন্তু হতেই পারে। রোনাল্ডোর কথা বললে, রোনাল্ডো আমরা জানি এখন কাতারের একটি ক্লাবে খেলছেন, ফলে হতেই পারে একই গ্রুপে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মোহনবাগান যে বহুদিন ধরেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগকে পাখির চোখ করছিল, গত 3-4 বছর ধরেই ক্লাবের কর্মকর্তারা বলে আসছেন আমাদের লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, অবশ্যই সেখানে পৌঁছানো গেছে। এবং যেভাবে, যে ছন্দে কোচ হাবাসের কোচিং এ খেলছে মোহনবাগান, আমরা এটা বললে অত্যুক্তি করা হবে না যে জুয়ান ফেরান্ডো যতদিন এই মোহনবাগানের কোচ ছিলেন, তারপরে হাবাস আসার পর পুরো টিমটা কিন্তু ঘুরে গিয়েছে। কারণ সিজনের প্রথম ভাগে কিন্তু মনে হয়নি মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে। হাবাসের হাতে পড়ার পরে কিন্তু পরপর জিততে থাকে, অশ্বমেধের গোড়ার মতো মোহনবাগান এগোতে থাকে এবং যেভাবে শেষ করলো এই লিগ স্টেজটা, যেভাবে শেষ করলো মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে, বলাই বাহুল্য এই ছন্দ ধরে রাখতে পারলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু ভালো ফল আশা করাই যেতে পারে। শিল্ড জেতা নয়, এই জয় অনেক বেশি গুরুত্ব বাড়িয়ে দেয় শুধু মোহনবাগানের জন্য নয়, বাংলার ফুটবলের জন্য। কারণ মোহনবাগান বাংলার প্রথম একটি দল যারা এই লিগ শিল্ড জেতার পরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।